আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে নিকন Z6 III, যা কিছুদিন আগে মার্কেটে লঞ্চ হয়েছে, এটা রিভিউ করবো। এটাতে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া নেই, কি কি পাবে দিই, কাদের জন্য এই ক্যামেরা, সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে বলবো। তো প্রথমে যদি ক্যামেরাটা বিল্ড করে দিই এবং বডির ব্যাপারে আলোচনা করি, তাহলে ক্যামেরা বডি ডিজাইন অনেক সুন্দর। এর আগে যে ক্যামেরাটা ছিল নিকন Z6 II, মোটামুটি সেমই ধরতে গেলে। আপনার Z6 II আর Z6 III মোটামুটি বিল্ড কোয়ালিটি, বডি মোটামুটি অলমোস্ট সেম, সামান্য একটু বড় এবং কিছু পার্থক্য রয়েছে। যেমন আপনার বডিটাতে উপরের দিক আপনার একটি লাইট কন্ট্রোল বাটন রয়েছে, এবং আপনার যে ডিসপ্লে, ফ্লোটেড ডিসপ্লে রয়েছে, যেটা ভিডিও এবং ফটোগ্রাফি করতে অনেক ভালো কাজে দেয় অনেকেরই, যেটা নিকন Z6 II তে ছিল না। Z6 III তে এটা আছে, খুবই ভালো। এবং এটার বডি আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে কিছুটা বৃষ্টির মধ্যে আপনার পানি উপর থেকে পড়তেছে, এটাও আপনার এটা কন্ট্রোল করতে পারে। এবং এটার যে বডি, সেই বডিটা অনেক ভালো। প্রথমে যেটা বলবো সেটা হলো আপনার যে ভিউ ফাইন্ডার রয়েছে, যে ভিউ ফাইন্ডারটা রয়েছে আপনার নিকন Z6 III তে, সেই ভিউ ফাইন্ডার আপনার অনেক অনেক ভালো। এখন পর্যন্ত যত ক্যামেরা আছে আপনার Z8, Z9, ওইগুলো থেকেও অনেকটা ভালো ভিউ ফাইন্ড দেখতে পাবেন ভিউ ফাইন্ডারে আপনার। সো এই ভিডিওতে এতে আপনার 4000 রেজলিউশনের ব্রাইটনেস এবং 120 রিফ্রেশ রেট রয়েছে এখানে, যেটা ছবি এবং ভিডিওতে অনেক ভালো একটি স্মুথ ভাবে আপনি দেখতে পাবেন এই শাটারে। তারপর যেটা সেটা হলো এটাতে যে সেন্সর ব্যবহার করা হয়েছে, যে ফ্রেমটা ফুল ফ্রেম ক্যামেরাতে, সেটাতে আপনার সিএমওএস সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা এই প্রথম ফার্স্ট টাইম। কিছুদিন আগে Z8 লঞ্চ হয়, সেটা তো এটা সাথে যেটা লাগানো হয় সেটা Z8 এ নাই। এই ফার্স্ট টাইম এই Z6 III তে আপনার লাগানো হয়েছে, অনেক ভালো। এটাতে আপনার 9 ধরনের ফোকাস সিস্টেম রয়েছে, 24.5 মেগাপিক্সেলের ফুল ফ্রেম বডি এটা। আর এখানে আপনার 9 ধরনের ফোকাস সেটিং করতে পারবেন। আপনি কুকুরের উপরে ফোকাস ফেলাতে পারবেন, মানুষের উপরে আই ফোকাস ফেলাতে পারবেন, এবং প্লেনের উপরে ট্যাগ করে ফোকাস ফেলাতে পারবেন। অলমোস্ট সবভাবে আপনার এটা দিয়ে ফোকাস ফেলাতে পারবেন, যেটা অনেক ভালো একটি সেন্সর, ফুল ফ্রেম বডির জন্য খুবই ভালো। পরে যেটা বলবো সেটা হলো এই ক্যামেরার শাটার স্পিড, যেটা অনেক অনেক ভালো, যেটা কিনা আপনার নিকন Z8, Z9ও এটা নেই। সেটা হলো শাটার স্পিড 26,000 পর্যন্ত আপনার শাটার স্পিড আপনি বাড়াতে পারবেন। অনেক ফাস্ট আপনার মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন কিংবা স্পোর্টস ফটোগ্রাফি করেন, তাদের জন্য অনেক ভালো হবে। 16,000 পর্যন্ত আপনি শাটার স্পিড বাড়াতে পারবেন। তারপরে যেটা সেটা হলো আইএসও, ক্যামেরার জন্য খুবই একটি ভালো ছবি তুলতে যেটা দরকার হয় সেটা হলো একটি আইএসও। এই নিকন Z6 III তে আপনার যে আইএসও ব্যবহার করা হয়েছে, নাইট মোডে অনেক ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। এবং এই আইএসও সর্বোচ্চ আপনার 64,000 পর্যন্ত আপনার আইএসও বাড়াতে পারবেন, এবং এটাকে আপনি কাস্টমাইজ করে 2 লাখের উপর পর্যন্ত আপনি আইএসও বাড়াতে পারবেন। তারপরে যেটা বলবো সেটা হলো আপনার এটা যে শাটার স্পিডটা 16,000 বয়স, এবং এটা এফপিএস মানে এক ক্লিকে আপনি কতটা ছবি তুলতে পারবেন। জেপিজিতে আপনার 120 FPS এর ছবি তুলতে পারবেন, যেটা মুভমেন্ট ক্যাপচার করতে অনেক সাহায্য করে এবং অনেক ভালো। আপনি 120 FPS এর ছবি তুলতে পারবেন। এবং
জেপিজিতে আপনি 60 এফপিএস এ ছবি তুলতে পারবেন, এটা 24 মেগাপিক্সেল ফুল পাবে। আর 120 এফপিএস এর যেটা ছবি তুলবেন সেটা হলো আপনার 10 মেগাপিক্সেল, মানে ক্রপ হয়ে যাবে, ছবি তুলবে, ক্রপ হয়ে ছবিটা তোলা হবে। আর 60 এফপিএস এর যেটা তুলবেন 1 মিনিটে, সেটা 24 মেগাপিক্সেল ফুল ছবি পাবেন। এরপরে লতে যদি আমি আপনাদেরকে বলি, ল ফরম্যাটে আপনার সর্বোচ্চ 20 এফপিএস এর ছবি তুলতে পারবেন। লতে আমার মনে হয় না এর চেয়ে বেশি আপনার এই ক্যামেরাতে আপনার আশা করা যায়। খুবই ভালো একটি পারফরমেন্স দিচ্ছে। জেপিজিতে 120টা ছবি তুলতে পারবেন, আর রতে আপনার 20টা ছবি তুলতে পারবেন খুবই হাই স্পিডে ছবি এবং মুভমেন্ট ক্যাপচার করে এটা। আর এটাতে যে অটো ফোকাস ব্যবহার করা হয়েছে, আপনারা যত ক্যামেরা দেখেছেন নিকন Z5, Z6, Z7 II, Z6 II, এগুলোর থেকে সবগুলো থেকে এটা অনেক ভালো। নিকন Z8, Z9 যেভাবে ফোকাস ট্রেকিং করে অলমোস্ট সেম, এটাও সেভাবে ফোকাস ট্রেকিং করে, কোনো ফোকাসে কোনো সমস্যা নেই। আর এটাতে যে ফোকাস সিস্টেম ব্যবহার করা হয়েছে 273টি ফোকাস, এবং ফুল ফ্রেমে আপনার ফোকাস নিতে পারবেন আপনার 299টা, অলমোস্ট 300 ফোকাস আপনি পাওয়াতে পারবেন, যেটা ক্যামেরার জন্য খুবই ভালো। ফোকাস অনেক ভালো এটা। আর এটাতে আপনার যে ফিল্টার ব্যবহার করা হয়েছে ছবি এবং ভিডিওতে, খুবই ভালো মানের কিছু ফিল্টার ব্যবহার করা হয়েছে, যেটি আপনার ক্যামেরা কেনার পরে আপনি বুঝতে পারবেন। অনেক ধরনের ফিল্টার রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সময় আমাদের মুভমেন্ট ক্যাপচার করার সময় কালার বদলানো হয়, কিন্তু এই ক্যামেরাতে আপনার ক্যামেরার মধ্যে এরকম কিছু কালার রয়েছে যেগুলো আপনি চাইলে সহজেই কালার সেট করে আপনার ছবি তুলতে পারবেন। এটা অনেক ভালো আমার মনে হয়েছে। এরপরে যেটা বলবো সেটা ক্যামেরার জন্য খুবই একটি ভালো, এবং যারা ভিডিও করেন তাদের জন্য। এটা দিয়ে আপনি সর্বোচ্চ 6K 60 এফপিএস পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন। 60 এফপিএস যখন ভিডিও করবেন 6K তে, তখন ক্রপ হয়ে যাবে, মানে একটু জুম হয়ে ক্রপ হয়ে যাবে। আর এটাতে 4K সর্বোচ্চ 120 এফপিএস পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন, সেটাও ক্রপ হয়ে যাবে। 4K তে যখন 120 এফপিএস এ ভিডিও করবেন, ভিডিও রেজোলিউশন অনেক হাই হবে, তার জন্য ফ্রেমটা অনেক ক্রপ হয়ে যাবে, অলমোস্ট মানে জুম হয়ে যাবে, সেটা হয়তো আপনারা জানেন। আর 4K তে যে ফুল ফ্রেমে ভিডিও করতে চান, তাহলে 4K 60 এফপিএস পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন, এটা খুবই ভালো। তারপর 4K 30, 4K 24 সিনেমা ভিডিও এগুলো আপনি করতে পারবেন। ফুল ফ্রেমে আপনি সর্বোচ্চ যেটা ফুল ফ্রেমে ভিডিও করতে পারেন সেটা হলো 4K 60 এফপিএস। এরপরে যে 120 এফপিএস এবং 6K, তখন ফ্রেমটা ক্রপ হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে এবং জুম হয়ে দেখাবে। তারপরে যেটা আসে সেটা হলো FHD, মানে 1080 তে আপনার 240 এফপিএস এবং 10x স্লোমো ভিডিও করতে পারবেন, যেটা অনেক অনেক ভালো স্লোমো ভিডিও হয় 240 এফপিএস এ ফুল এইচডি তে। ভিডিওর মধ্যে অনেক ভালো একটি নিকন Z6 III যা যা ছিল আমি আপনাদের সাথে চেষ্টা করেছি তা তুলে দেওয়ার জন্য। আর এই ক্যামেরার আপনার ইন্ডিয়াতে যে দাম রয়েছে সেটা হলো 2,50,000 ইন্ডিয়ার রুপিতে। বাংলাদেশে এখনো এই ক্যামেরাটি আসে নাই, হয়তো কিছুদিন পরে আসবে, তখন হয়তো আপনার দাম এর থেকে 10 কিংবা 20,000 বাড়বে, তখন হয়তো 2,70,000 কিংবা 80-র মধ্যে আমরা ক্যামেরাটা কিনতে পারবো। এখন যারা ওয়াইল্ড লাইফ স্পোর্টস ফটোগ্রাফি করেন তাদের জন্য খুবই ভালো একটি ক্যামেরা হতে পারে। যারা ফটোগ্রাফি ভিডিও করেন, ওয়াইল্ড লাইফ স্পোর্টস ফটোগ্রাফি, তাদের জন্য অনেক ভালো হবে ক্যামেরাটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে, কোনো কিছু বলতে না পারি এখানে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।